আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। যারা ঘরে বসে জার্মান ভাষা শিখছেন তাদের জন্য হুইফারের ওয়াটার বুক থেকে আমরা ভোকাবুলারি প্র্যাকটিস করছি। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো টপিক কভার করেছি। তো আজকে আমরা শিখব লেয়ার্নেন। লেয়ার্নেন কি? লেয়ার্নেন মানে হচ্ছে শেখা। তো লেয়ার্নেন টপিকে কি ভোকাবুলারি আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। আচ্ছা, এক্ষেত্রে লেয়ার্নেনের যে স্টেপ আছে কিন্ডারগার্টেন, স্কুল থেকে হচ্ছে ইউনিভার্সিটি, এই স্টেপগুলোতে হচ্ছে কি ভোকাবুলারি আমাদের জানতে হবে, আমরা সেগুলো নিয়ে আজকে টপিকটা থাকবে। চলুন শুরু করছি লেয়ার্নেন নিয়ে। তো প্রথমে চলে আসছে ডিয়া খিন্ডার গার্ডেন। খিন্ডার গার্ডেন তো আমরা সবাই বুঝি, যেখানে বাচ্চাদেরকে দেখাশোনা করা হয় প্লাস তাদেরকে প্রাইমারি শিক্ষাটা দেওয়া হয়। আচ্ছা, তাহলে এটা কি বলছে? ডিয়ার খিন্ডার গার্ডেন। ওকে। তো এই যে কিন্ডার গার্ডেনের যে টিচার, এখানে যে তার যারা ডে কেয়ারের টিচিং প্রফেশনে আছে তাদেরকে কি বলে? তাদেরকে কি টিচার বলে? জার্মান তো টিচারকে লেয়ারার লেয়ারেন লেয়ারেরিন বলে। তো এই কিন্ডারগার্টেন টিচারকেও কি তাই বলে? না। কিন্ডারগার্টেনের যে টিচার তাদেরকে বলে হচ্ছে এরসিয়ার। এরসিয়ার এবং এর সিয়ারেন। ছেলে হলে এরসিয়ার, এর সিয়ারেন। আচ্ছা, তারপর এখানে আছে স্পিলেন। এই যে বাচ্চারা সারাদিন যে ডে কেয়ারে থাকে, যে যতটুকু সময় থাকে তারা কি শুধু পড়াশোনাই করে? না, তারা পড়াশোনার পাশাপাশি সেখানে খাওয়া দাওয়া করে, ঘুমায়, খেলাধুলা করে, সেই ফাঁকে পড়াশোনাটা করে। তো সেক্ষেত্রে এই যে খেলাধুলা করা, খেলা, সেটাকে বলে স্পিলেন। আর এই খেলার যে জিনিসপত্র, খেলনা, সেটাকে বলে স্পিল সোয়াগ। ডাস স্পিল সোয়াগ। আচ্ছা, তারপরে চলে আসি স্কুলে। তো ১ থেকে ৫ বছর পর্যন্ত সম্ভবত কিন্ডারগার্টেন, তারপরে হচ্ছে স্কুল। তো স্কুলকে বলে ডি শুলে। জার্মানি স্কুলকে বলে ডি শুলে। ডি শুলে। ডি শুলে হচ্ছে আর্টিকেল সহ আমরা পড়বো স্কুল। শুলে হচ্ছে স্কুল। ওকে। স্কুলে যে টিচার, সেই টিচারকে বলে লেয়ারার, মানে শিক্ষক। লেয়ারার শিক্ষক, লেয়ারার শিক্ষক। এখানে লেয়ারার হচ্ছে ছেলে শিক্ষক, লেয়ারারিন মেয়ে শিক্ষক বা শিক্ষিকা। যারা স্টুডেন্ট তাদেরকে কে বলে? স্কুলের যারা স্টুডেন্ট তাদেরকে বলে শুলার। ছেলে হলে শুলার, মেয়ে হলে শুলারিন। শুলার, শুলারিন। এখানে যে শেখানো হয়, শিখছি আমরা, সেটা হচ্ছে লার্নেন। তাকে বলে লার্নেন। আচ্ছা, অনেকেই চাইলে এই ওয়ার্ডগুলো নোট করে নিতে পারেন, অথবা ভিডিওটা পজ করে সবগুলো অর্থ আপনারা লিখে নিতে পারেন। আমি যদি ফাস্ট যাই কমেন্ট অবশ্যই জানাবেন, আমি আরও স্লো বলার চেষ্টা করব। তারপরে স্টেপ হচ্ছে দি ইউনিভার্সিটাট। ইউনিভার্সিটাট তার মানে কি? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, এই যে টি যুক্ত যে ওয়ার্ডগুলো আছে, অ্যাক্টিভিটি, ইউনিভার্সিটি, তো এই যে টি টিওয়াই যে ইংলিশ ওয়ার্ডগুলো আছে সেগুলো হয়ে যায় টাট। সেগুলো জার্মানিতে হয়ে যায় টাট। যেমন ইউনিভার্সিটাট, সরি ইউনিভার্সিটাট, জিটাট, ইউনিভার্সিটাট, ইউনিভার্সিটি। আচ্ছা, ইউনিভার্সিটির যে টিচার বা প্রফেসর পড়ায় তাদেরকে কি বলে? তাদেরকেও কি লেয়ারার অথবা লেয়ারিন বলে? না, তাদের আলাদা একটা নাম আছে। তাদের নাম হচ্ছে দেয়ার ডোসেন্ট। দেয়ার ডোসেন্ট, বাট প্রফেসর যেটা, দেয়ার ডোসেন্ট। আর যদি মহিলা প্রফেসর হয় দেন হচ্ছে দি ডোস ডোসেন্টিন। দি ডোসেন্টিন, ডোসেন্ট, ডোসেন্টিন। যারা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে তাদেরকে বলে ডোসেন্ট। ওকে। আচ্ছা, এখানে যারা স্টুডেন্ট তাদেরকে কি বলে? এখানে স্টুডেন্টদেরকে স্টুডেন্টই বলে। যারা স্টুডেন্ট মেয়ে হলে দি স্টুডেন্টিন, কিন্তু যারা স্কুলে পড়ে তাদেরকে কিন্তু স্টুডেন্ট বলে না। তারা যেহেতু তারা শুলেতে, সেক্ষেত্রে তাদেরকে বলে শুলার, শুলারিন। ওকে। এখানে পড়াশোনা কি বলে? স্টাডি যেটা, সেটাকে বলে স্টুডিয়ার। স্টুডিয়ারেন, স্টুডিয়ারেন। স্টাডি যেটা, পড়াশোনা করা, সেটাকে বলে স্টুডিয়ারেন। আচ্ছা, তো পড়াশোনার সাথে সাথে আরো কিছু শব্দ আমরা শিখে নেব। সেটা হচ্ছে কোশ্চেন, ডি ফ্রাগে। কোশ্চেন, ডি ফ্রাগে, প্রশ্ন করা বা প্রশ্ন। এটা নাউন, ডি ফ্রাগে, ডি আনভর্ড। ডি ফ্রাগে, ডি আনভর্ড, এই দুইটা। এটা হচ্ছে প্রশ্ন করা, এটা হচ্ছে আনভর্ড, হচ্ছে উত্তর দেওয়া। তো যেখানে প্রশ্ন এবং আনভর্ড এটা একসাথে মনে রাখবো, সেক্ষেত্রে দুইটাই হবে হচ্ছে ডি। আচ্ছা, তাহলে এটা নাউন যেহেতু এটা, তাহলে অবশ্যই ভার্বে আমরা ইয়েন পাবো। তাহলে ফ্রাগেন প্রশ্ন করা, আনভর্টেন উত্তর দেওয়া। ফ্রাগেন প্রশ্ন করা, আনভর্টেন উত্তর দেওয়া। তো এখানে হচ্ছে প্রশ্ন করছে উই schreibst du জোনে। এখানে জোনে তুমি কিভাবে লিখবে? সে অ্যান্সার দিচ্ছে এস ও এন এন এ, জোনে।
ঠিক আছে? তারপর এখানে আছে দি আউফগাবে। আউফগাবে মানে হচ্ছে কাজ বা টাস্ক। এখানে এই যে একটা টাস্ক দিয়েছে, একটা প্রশ্ন করেছে। এই প্রশ্নটা হচ্ছে আউফগাবে। দি আউফগাবে দি লোসো। এটা হচ্ছে সমাধান। এই যে প্রশ্ন, এটা সমাধান। উত্তর যেটা সেই প্রশ্নের, সেটাকে বলে লোসো, সমাধান। তো এখানে আমরা কিন্তু প্রশ্ন রিলেটেড আরেকটা পাইছি, দি ফ্রাগে, এটা কোশ্চেন করা, দি আনওয়ার্ড। আর এখানে যেটা, সেটা হচ্ছে টাস্ক, কোনো কিছু টাস্ক দিয়েছে, সেটা তার সমাধান খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে হবে দি আউফগাবে দি লোসুন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রিস্টিস। রিস্টিস মানে কারেক্ট, তুমি কোনো কিছু করেছো সেটা কারেক্ট। এখানে ফালস যেটা, সেটা হচ্ছে ভুল, অ্যান্সারটাই ভুল, সম্পূর্ণ তোমার প্রসেসটাই হচ্ছে ভুল। এখানে ফালস আর ফেলারের মধ্যে ডিফারেন্স কি? ফালস হচ্ছে তুমি যেটা করছো সেটা সম্পূর্ণ ভুল, আর ফেলার হচ্ছে মিস্টেক। মানে এখানে ফালস বানামে আমি বানান করলাম ফালস, কিন্তু এখানে লিখলাম ভি, ফাও দিয়ে, কিন্তু ফাও হবে না, ফ, এফ হবে। এটা হচ্ছে ফেলার, মানে এটা আমার মিস্টেক হয়েছে, আমার সম্পূর্ণটা ভুল হয়নি, আমার একটু মিস্টেক হয়েছে, একটু ইরর হয়েছে। আর এটা কি, এটা আমার সম্পূর্ণ টোটাল অ্যান্সারটাই ভুল হয়েছে। ওকে, তারপর হচ্ছে দি প্রুফুং। প্রুফুং মানে হচ্ছে পরীক্ষা। দি প্রুফুং, প্রুফুং মানে হচ্ছে পরীক্ষা। তা পরীক্ষা রিলেটেড কি কি ভোকাব আছে, যেমন দেয়ার টেস্ট। টেস্ট মানে হচ্ছে এই যে পরীক্ষার যে কোশ্চেন, টেস্ট সেটা প্রশ্ন। তারপর হচ্ছে আনক্রয়সেন। জার্মানিতে কোনো কিছু আমরা যেমন টিক দেই, বৃত্ত ভরাট করি বাংলাদেশে, জার্মানিতে হচ্ছে সঠিক উত্তরকে ক্রস করতে হয়। তো এটা হচ্ছে আনক্রয়সেন, ক্রস করা, যে ও ক্রস করছে, যেগুলো সঠিক সেগুলোতে ক্রস করছে। তো জার্মানি আমরা যখন পরীক্ষা দেব তখন অবশ্যই হচ্ছে এই ক্রস ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে বুকস্টাবিয়েরেন। বুকস্টাবিয়েরেন কি? বুকস্টাবিয়েরেন হচ্ছে কোনো কিছু স্পেলিং করা, বানান করে বলা। বুকস্টাবিয়েরেন মানে হচ্ছে বানান করে বলা। এখানে উচ্চারণ করব বুক, তারপরে স্টা বিরেন, বুকস্টা বিরেন, উচ্চারণ করে, সরি, বানান করে কোনো কিছু বলা। আচ্ছা, এখানে কি বুকস্টাবে। বুকস্টাবে মানে হচ্ছে শব্দ। বুকস্টাবে কি, এই যে যে শব্দ, এক একটা ওয়ার্ড আছে, লেটার আছে, এগুলো হচ্ছে বুকস্টাবে। তারপরে ডাস ভর্ট। ভর্ট মানে হচ্ছে শব্দ, একটা পূর্ণাঙ্গ শব্দ। এই লেটারগুলো নিয়ে বুকস্টাবে হচ্ছে এই লেটারগুলো, এই অক্ষরগুলো। আর এই অক্ষরগুলো যখন একটা ওয়ার্ডে পরিণত হয় সেটাকে বলে ওয়ার্ড। আর দেয়ার জার্স। জার্স মানে হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। জার্স মানে হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। আচ্ছা, দেয়ার টেক্সট। টেক্সট মানে হচ্ছে এই যে টেক্সট আমরা যে পড়ি সেটা, দেয়ার টেক্সট। শ্রাইবেন। শ্রাইবেন মানে লেখা। দেয়ার স্টিফট। স্টিফট মানে হচ্ছে কলম, দেয়ার স্টিফট কলম। ডাস পাপিয়ার। পাপিয়ার মানে হচ্ছে পেপার, ডাস পাপিয়ার পেপার। ডাস বুক বই। দি ব্রিলে। ব্রিলে, ব্রিল মানে চশমা। লেজেন। লেজেন মানে হচ্ছে পড়া, লেজেন পড়া। ইন্টারেসান্ট, ইন্টারেস্টিং। ইন্টারেসান্ট, ইন্টারেস্টিং, কোনো কিছুতে আকৃষ্ট বা আগ্রহ দেখানো, ইন্টারেস্টিং। লাংভাইলিশ, এটা সম্পূর্ণই বিপরীত, বোরিং লাগা, যেটা যে খুবই বিরক্তিকর, ঘুম পাচ্ছে এমন কিছু, সেটা হচ্ছে লাংভাইলিশ। লাং ভাইলিশ, লাংভাইলিশ। ওকে, স্প্রেশন। স্প্রেশন মানে হচ্ছে বলা, স্প্রেশন বলা, এটা একটা ভার্ব, স্প্রেশন বলা। হোরেন। হোরেন মানে কি? কোনো কিছু শোনা, কানে যে আমরা যে কথা শুনি, মিউজিক শুনি, এক্ষেত্রে কোনো কিছু শোনাকে বলে হোরেন। দেন জেন। জেন মানে হচ্ছে দেখা, জেন দেখা। তো লিয়ারেন টপিকে এই পর্যন্তই ছিল। পরবর্তী টপিকে আবার আমরা নতুন কিছু শিখব। এই টপিকের লিয়ারেন রিলেটেড যে ভোকাবুলারি আছে সেগুলো আমরা বাসায় প্র্যাকটিস করে নেব। তো এই ধরনের বাংলা এক্সপ্লেনেশন সহ আরও যদি ভোকাবুলারি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ নেটসফ্যাক্ট নয়ের যে গ্লোসার আছে সেটারও বাংলা এক্সপ্লেনেশন দিব, সহজেই যেন আপনারা ভোকাবটা শিখে নিজে নিজে জার্মান ল্যাঙ্গুয়েজের যে রিডিংগুলো আছে এই ওয়ানের যেন পড়তে পারেন, সেজন্যই এই চেষ্টা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।